শেষ করে ১:০০টায় আমার রুমে আমি এবং ছোট ফুফুর ছেলে শুয়ে পড়ি। ফুফুরা আর আব্বু আম্মু মিলে অন্য রুমে গল্প করে। লোক বেশি থাকায় ফুফুরা বলতে লাগল কে কোথায় ঘুমাবে। আম্মু আমার বড় ফুফুকে বলল আপনি রানার রুমে এক সাইড দিয়ে শুয়ে থাইকেন আর অন্য দুই ফুফুরা পাশের রুমে ঘুমানোর কথা বলছে। কিন্তু বড় ফুফু বলছে আমি পাশের রুমে ঘুমাবো। ছোট ফুফুকে বলছে তুই তোর ছেলের কাজ দিয়ে গিয়ে ঘুমা। ছোট ফুফু কিছু না বলে রাজি হয়ে গেল। আমি তা শুনে প্ল্যান করি ছোট ফুফুকে যে করে হোক খেলতে হবে। এই ভেবে আমি তার ছেলেকে এক সাইডে দিয়ে আমি মাঝে শুয়ে পড়ি যাতে ফুফু আমার সাইডে শুয়ে পড়ে। ফুফুরা গল্প করতে করতে প্রায় ১-২টা বেজে যায়। এইদিকে আমি ফুফুর সুরঙ্গের কথা চিন্তা করে আমার লাঠি হাতাইতে থাকি আর দেখতে দেখতে রস ফেলে দেই। একটু পর শুনতে পাই সবাই ঘুমাতে যাবে, তাই আমিও ঘুমের বান করে শুয়ে থাকি। ছোট ফুফি আমার রুমের দিকে আসার সময় মেজো ফুফি ডাক দিয়ে বলে শীতের সময় ভালো করে ঘুমাইছ। এই কথা কেন বলছে তা আমি তখন বুঝতে পারি নাই। আমি কোনো শব্দ না করে সাইডে একটু কম্বল রেখে শুয়ে থাকলাম। ফুফি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং যেই ভাবা সেই কাজ হলো। ফুফি আমার সাইডে শুয়ে পড়ে কম্বলটা টান দিয়ে শুয়ে পড়ল একই কম্বলের নিচে। আমি ফুফির দিকে কাত হয়ে শুয়েছিলাম। ফুফি আমার দিকে পুরো চেপে শুয়ে পড়ল। আমি ফুফুর গায়ের স্পর্শ পেয়ে আমি উত্তেজিত হতে লাগলাম। ফুফু ভাবছে আমি পুরোপুরি ঘুমিয়ে গিয়েছি। একটু পর বুঝতে লাগলাম ফুফি তার ব্লাউজ খুলে কমলা বাহির করল। কাত হয়ে একটি কমলা আমার মুখের কাছে এনে বোটাটা আমার মুখে দিল। আমি তো অবাক হয়ে গেলাম, তাহলে কি ফুফু এই আমাকে দিয়ে খেলাতে চায়? বিকেলে কি ইচ্ছে করে দরজা খোলা রেখেছিল? আমি এইসব ভাবতে লাগলাম। তখন আমি কোনো শব্দ করলাম না। দেখি ফুফু কি করে। ফুফু একটি কমলা নিজের হাতে চাপতে লাগল আর একটি আমার মুখে দিয়ে নাড়াতে লাগল। একটু পর আমার মুখ থেকে বাহির করে নিল। তারপর যা করল তা দেখে বুঝতে পারলাম ফুফু সত্যি খেলাতে চায়। তখন কমলা বাহির করে এক হাত দিয়ে আমার লুঙ্গি উপর করে লাঠি হাতাতে লাগল। একটু পর ফুফু তার কাপড় কোমর পর্যন্ত তুলে এক হাত তার সুরঙ্গতে দিল, আরেক হাত দিয়ে আমার লাঠি উঠা নামা করতে লাগল।